সংসারটা নিয়ে কীভাবে চলবো, আমার বাচ্চা কীভাবে বড় হবে, কীভাবে বাঁচবো আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি যেহেতু আর্থিক কোনো সহযোগিতাও পাই নাই কোথা থেকে, কারণ ওইটা আমার পক্ষে ব্যবস্থা করাটাও পসিবল না। হাসপাতাল থেকে বলছে যে আপনার চোখের যে কর্নিয়াটা আছে, কর্নিয়াটা ড্যামেজ। আচ্ছা, কোন চোখে? বাম চোখে। আর ডান চোখে দেখতে পান? হ্যাঁ, ডান চোখে দেখতে পারি কিন্তু ঝাপসা, ভালো না। এখন ওনারা আমারে বলতেছে যে আপনার 2.5 মাস পরে আসবে, আসলে আমরা চোখের যে লেন্সটা লাগিয়ে দিচ্ছি সেলাইটা কাটবো, কাটার পরে আপনার যে চোখের যে কর্নিয়াটা আছে, কর্নিয়াটা আপনি বাহির থেকে যোগাযোগ আমাদের এনে দিতে হবে। বাইরে কোথায় থেকে এনে দেবে এটা তার আমার জানা নাই। আর যে টাকাটা লাগবে ওই আর্থিক আমার সংকট, এই টাকাটা আমার কাছে নেই। খরচ পানি কত হবে কিছু বলেছে তারা? তারা কিছু বলে নাই, কিন্তু আমার তাদের সাথে কথা বলতে বলছে। কিন্তু আমি যেহেতু আর্থিক কোনো সহযোগিতাও পাই নাই কোথা থেকে, কারণ ওইটা আমার পক্ষে ব্যবস্থা করাটাও পসিবল না। আপনি আহত হয়েছিলেন কবে? আমি আহত হয়েছি 20 তারিখ। আপনি কি যে আন্দোলনে গিয়েছিলেন? আন্দোলনে ছিলাম। এখন আমি ওইটা কি করব আমি এটা বুঝতে পারতেছি না। এটা যদি সাজিদ ভাইয়ের সাথে কথা বলবো, সাজিদ ভাইয়ের তো পাচ্ছি না। যদি সাজিদ ভাইয়ের পাইতাম তাহলে আমি বলতাম যে ভাই আমার এই চোখটা এখন ডোনেট আমি কীভাবে করি। আপনি আমাদের মাধ্যমে বলেন। আপনাদের মাধ্যমে বলতেছি, কারণ সাজিদ ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এখন আমি আমার এই কর্নিয়াটা কোথায় পাবো, কিভাবে পাবো আমি বলতে পারি না। আর যদি আমি নিজে থেকে ব্যবস্থা করতে চাই তাহলে আমার অনেক অর্থের দরকার। কারণ অর্থের দরকার, আমি কোনো জায়গা থেকে কোনো ডোনেশন পাইও নাই। আমি কী করবো আমি বলতে পারতেছি না আপনাদের কাছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। সাজিদ ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই চোখটা যে কোনোভাবে যদি উনি একটু আর্থিকভাবে যে কোনোভাবে সাহায্য করে তাহলে আমার একটু ভালো হয়। একটা অনুরোধ যে আমার এই চোখটার এই কর্নিয়াটা যাতে কোনোভাবে ঠিক করার কোনো এই ব্যবস্থা করে। আর্থিক না, পাই নাই। না, চিকিৎসা কেমন হচ্ছে? চিকিৎসার মধ্যে ওনারা যে চিকিৎসাটা আমাকে দিচ্ছে আগে, ওনারা বলছে আমি চোখে দেখবো, আমার যে কাগজপত্র আছে সেগুলোতে ভালো। বাইরে ট্রিটমেন্ট করছি, ওনারা বলছে ভালো। কিন্তু এখন আমি চোখে দেখি আগে যেরকম দেখতাম তার থেকে 1% ভালো, কিন্তু আমার যে কর্নিয়াটা ড্যামেজ হচ্ছে, কিন্তু এটা আমি তো বুঝতে পারতেছি না কী কারণ। কি করতেন আপনি? আমি ছাত্র পড়াশোনা কোথায় করছেন? টাঙ্গাইল MM আলী কলেজ, কোন ইয়ারে? অনার্স 3rd ইয়ার। কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা নাই, আমার ওয়াইফ আছে, আমি আছি, আর আমার 1 বছরের একটা ছেলে আছে। জি, এখন আমার তো কোনো দিক দিয়ে কোনো ওয়ে নাই ভাই। আমি তো সে সরকারের কাছে আমার এই একটা অনুরোধ, যাতে এই ব্যবস্থাটা আমার একটু করে দেয়, না হলে আমার পুরো সংসারটাই শেষ। নামটা? আমার নামটা হচ্ছে ভাই খোকন, বাসা টাঙ্গাইল। আর কী বলবো ভাই, আমার তো আর কিছু করার নাই ভাই। আমি এখন কি করি? সরকারের কাছে আমার চাওয়া যে আমার এই চোখটা যাতে কোনোভাবে একটা ম্যানেজ করে দেয়। আর আমি যে বলবো একজনকে, যে বলবো যে ভাইয়া এই 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা যদি হয়তো যে কেউ ডোনেট করে গেছে, আমি সিরিয়াল দিলাম, আমার কর্নিয়াটা আমি পাইলাম। কিন্তু এটা তো আর সম্ভব না, আমার পক্ষে তো পসিবলই না। আমার মতো হাজারো লোক চোখে সমস্যা এভাবেই আছে, ওনারা তো টাকা ইনভেস্ট করবে, ওনারা কি কর্নিয়াকে পাওয়া যাবে? এখন যদি আমি এই কর্নিয়ার জন্য চোখেই না দেখি তাহলে তো আমার ট্রিটমেন্ট করার কোনো দরকার ছিল না, দরকারও ছিল না। তাহলে আমার চোখটা ওনারা বলে দিত যে আপনার চোখ বাদ, আমি পরবর্তী পদক্ষেপ নেন, চোখ বাতিল করে দিই, পাথরের লেন্স লাগাই দিই। তাহলে আমার ওইটাই ভালো ছিল। তাহলে আমার এত টাকা এখন আমি কী করবো ভাই? আমি তো আমার ভাষায় আমি কোনো কিছু প্রকাশ করতে পারতেছি না আপনাদের কাছে। কী করবো? আমার সংসারটা নিয়ে কীভাবে চলবো, আমার বাচ্চা কীভাবে বড় হবে, কীভাবে বাঁচবো আমি বুঝতে পারতেছি। জি, আমি বিয়ে শাদী করছি, আমার 1 বছরের একটা ছেলে আছে। পরিবার উপার্জন করার মধ্যে আমার বয়স্ক একটা বাবা আছে, উনি অটো চালায়, উনি উপার্জন করে, আমাকে পড়াশোনার সহযোগিতা করে। আমি পড়াশোনা করতেছি যে ভবিষ্যতে আমি একটা চাকরি করতে পারি। এখন তো আমার চাকরিও হবে না ভাই, কেউ কে আর আমাকে চাকরি দিবে? বললো যে অন্ধ, তোমার চাকরি হবে না, তুমি তো চোখে দেখো না। কারণ আমি এটা কী করবো? সরকারের কাছে আমার এই একটা অনুরোধ যে আমার এখন এই চোখটা কী করতে পারি, আমার এই দিক দিয়ে একটু হেল্প করবে।